কইছে আমার মতন কইলে ইমান তালাক পাবলিক করছে কি রে দুই মৌলবি দাওয়াত করছে এক মৌলবি হারয়া আর এক মৌলবি বয়া বা বাড়ি ওলা আমি কেরম কি এবার বলেছে আপাদা বড় বইছে না আর হইছে একজন কইলো নবী আমরার মতন আর একজন কইলো নবী আমরার মতন সাধারণ মানুষ না নবী হলেন আল্লাহর নবী যার সাথে কোনো তুলনা নাই আল্লাহর মতো কোনো আল্লাহ নাই আমার নবীর মতো কোনো নবীও নাই সুবহানাল্লাহ উনি কেমন নবী দুনিয়ার এমপি মন্ত্রী মিনিস্টার যা আছে পৃথিবীর শ্রেষ্ঠ ধনী ব্যক্তিরাও যদি আপনি নামাজে থেকে সালাম দেন সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার নামাজ শেষ কতক্ষণ নামাজ বাতিল আর আমার নবীকে নামাজের ভিতরে সালাম না দিলে নামাজ বাতিল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পার্থক্য কি একজনের দিলে নামাজ বাতিল আর একজনের না দিলে নামাজ বাতিল দুইজন কি সমান কতক্ষণ দুইজন কি সমান তো বিবেক করে দেখেন না আপনি মোল্লার দোষ দিয়ে তো লাভ নেই আপনার বিবেক আকল জ্ঞান এটা দিয়ে আপনি চিন্তা করে দেখবেন কোনটা সঠিক কোনটা বেঠিক কথা কোন ঠিক কিনা এমন একজন জ্ঞানী ব্যক্তি পৃথিবীর ইতিহাসে ছিলেন লোকমান হাকিম যার নাম ছিল সুবহানাল্লাহ কোন না সুবহানাল্লাহ আপনারা কষ্টই বলি আলোচনা বহুত লম্বা করব কিন্তু সারা রাত না ফার্ম দিস না যারা সারা রাত তারপর পরে নষ্ট হয়ে যাবে হায়া যায় পরে আবার ঠিক নাও গভীর মনোযোগ লোকমান হাকিম এমন একজন ব্যক্তি ছিল রে যে লোকমান হাকিম রাস্তা দিয়ে হাঁটলে দুই পাশের গাছ গাছালি গুলি বন্ত লোকমান ও লোকমান আমি গাছ এই রোগের এই কাজ করি এই গাছের এই কাজ করি এমন ভাবে লোকমানকে গাছে ডাইকা ডাইকা বলতো লোকমান নিজেও এই গাছের কথা বুঝতো সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ আওয়াজে মনে হয় আপনারাও বুঝেননি কথা কোন আপনারা বুঝেন গাছের কথা বুঝেন না লোকমান হাকিম বুঝতো এই লোকমান হাকিম কেমন আল্লাহ বলে ছিল আজরাইল পাঠাইছে উনাকে জান কবজ করার জন্য কি করার জন্য এই কথা বলেন নাকি যেই মাত্র আজরাইল লোকমান হাকিমের জান কবজ করার জন্য দুনিয়াতে আসতেছি লোকমান হাকিম মুরাকাবার মধ্যে বৈশা গেছি বৈশা দেখতেছি হযরতে আজরাইল আলাইহিস সালাম আসতেছি হযরত লোকমানের জান কবজ করব লোকমান ডাক দিয়া কয় আল্লাহ ও আল্লাহ আমি তো তোমার বন্ধু ছিলাম আমি তো তোমার কাছের ছিলাম তুমি তো আমারে বড় মহব্বত করো আমিও তোমারে বড় মহব্বত করি তুমি তো আমারে বলতা আমার কাছে আজরাইল আসবে আপনি তো আমারে বলেন নাই যেহেতু আপনি না বইলা আজরাইলকে পাঠাইতেছেন আমি লোকমান হাকিম দেখব আপনার আজরাইলে কেমনে আমার রূহ নে সুবহানাল্লাহ আর জোরে কোন আমিও দেখবো কিভাবে আপনার আজরাইল আমার রূহটা বের করি আমি লোকমান হাকিম তারে দিতাম না রূহ নেওয়ার জন্য যেই মাত্র মনে মনে এই কথাগুলি চিন্তা করতেছি হ্যাঁ আমার লক্ষ্মীপুরের বাবা জিরা রে ও পরদানশীল মা যেই যেইখান থেকে আমার কথাগুলি শুনতেছেন জীবনে কম সময় তো তুমি দুনিয়ার লাইনে কম কথা বলো নাই কম সময় তো তুমি দুনিয়ার লাইনে কাটাও নাই আজকে তুমি মাহফিলের একটা সুন্দর জায়গায় বসে যাও একটা পর্দা সহকারে ভালো জায়গায় বইসা তুমি একটু শুনতে চেষ্টা করো আমি কাউসার আহমেদ আল আরিফি কি বলতে চাই ও যুবক ভাইরা জীবনে কম দিন তো তুমি রাস্তাঘাটে সময় নষ্ট করো নাই জীবনে বহু সময় তুমি বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়া কাটাইছো জীবনে বহুদিন সময় তুমি মোবাইল চালায়া কাটাইছো জীবনে অনেক গুনাহ কইরা ফেলাইছো এই গুনাহ যদি তুমি
ক্ষমা করাইতে চাও আজকের মাহফিলে পয়সা দাও রে যুব পয়সা আমার আল্লাহরে ডাক দাও ডাক দিয়া গো আল্লাহ ও আল্লাহ আমি গুনাহ কইরা ফলাইছি এই মাহফিলের খাতিরে তুমি আমারে maaf করে দাও তোমার কাছে জীবনের গুনাহের জন্য ক্ষমা চাইলাম এভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ maaf করতে পারে কি পারে না আর জোরে বলেন পারে কি পারে না আজকে তো আমরা গুনাহ করতে জানি কিন্তু maaf চাওয়ার বিধান জানি না maaf চাওয়ার মতো আপনি আমার কাছে এবিলিটি নাই এমন সময় আপনি আমি বের করতে পারি না আজকে যেহেতু একটা মাহফিলের ব্যবস্থা হয়ে গেছে আসো আসো মাহফিলে বসে যাও দেখো আমি তোমাকে কি বলতে চাই লোকমানে হাকিম কেমন আল্লাহর ওলি কেমন তার কি বেলায়েতের পাওয়ার আল্লাহরে ডাক দিয়া কই আল্লাহ গো দেখবো আমি কিভাবে তোমার আজরাইল আমার রূহটা বের করে এই কথা বইলা হযরত লোকমান হাকিম তার শরীরের মধ্যে এমন সুন্দর একটা বেলায়েতের পাওয়ার দিয়া এমন একটা তাওয়াজ্জু মাইরা দিছে যেই মাত্র তার শরীরের মধ্যে তাওয়াজ্জু মাইরা দিছে দেওয়ার সঙ্গে সঙ্গে একটা না দুইটা না চারটা না পাঁচটা না 100 তো 200 না একসাথে তার বাড়িঘর পুরা এলাকা মিলায়া 1000 হুবহু লোকমান হাকিমের মতো মানুষ হইয়া গেছে আর জোরে বলেন আল্লাহু আকবার আউলিয়ারা ইশকের বলে অগঠন গোটাইতে পারেনি ক্ষমতা কে দিছে আল্লাহ দিছে আল্লাহ জলে খালি মোল্লা কথা কোন আউলিয়ারা ইশকের বলে অঘটন ঘটাইতে পারে আরে মায়া মানুষ পুরুষ করে বাগদাদের দরবার পাগল মোহন আমার আর সাইরো না ইয়াহুলিয়ার দরবার বলেন পাগল মোহন আমার আর সাইরো না লোকমানে হাকিম যেই মাত্র তার দেহের মধ্যে একটা তাওয়াজ্জু দিছি একটা না দুইটা না 1000 লোকমানে হাকিম হয়ে গেছি আজরাইল কই আল্লাহ ও আল্লাহ তুমি আমারে পাঠাইছো আজরাইল আমারে পাঠাইছো তুমি লোকমানে হাকিমের জান কবজ করার জন্য এখন তো আমি আসলাম জমিনে আয়েশা থেকে 1000 লোকমান এই 1000 লোকমানের ভিতরে কোনটা আসল লোকমান কোনটা নকল লোকমান এইটা তো আমি চিনি না সুবহানাল্লাহ আল্লাহ গো 1000 লোকমান কোনটা আসল কোনটা নকল হুবহু সবার চেহারা এক সব কিছু এক এখন আমি কার জানটা কবজ করব কোনটা আসল আর কোনটা নকল আমি বুঝি না হযরত জি আজরাইল আলাইহিস সালাম চলে গেলেন আল্লাহর কাছে আল্লাহ ডাক দিয়া কই আজরাইল ও আজরাইল যাও যাও তুমি জমিনের মধ্যে চলে যাও তাইয়ারে আজরাইল ওই যে হাজার হাজার লোকমান দেখা যায় এই প্রত্যেকটা লোকমানের মাথার মধ্যে হাত দিবা তালুর মধ্যে যখন হাত দিবা দেখবা তালুটা গরম যেই মাথাটা গরম দেখা যায় যেই মাথার তালুটা গরম গরম লাগবো এইটাই হইল আসল লোকমান বাকি সবগুলি হইল নকল লোকমান হযরত আজরাইল দুনিয়াতে চলে আসলেন আয়েশা প্রত্যেকজনের মাথার মধ্যে হাত দিতেছি এমন ভাবে মাথার মধ্যে হাত দিতেছি প্রথমটার মধ্যে হাত দিছে গরম দ্বিতীয়টার মাথার মধ্যে হাত দেওয়ার পরে প্রথমটার চাইতে দ্বিতীয়টার মধ্যে আরো বেশি গরম আরো জোরে দ্বিতীয়টার মধ্যে হাত দিলেন এইটার মধ্যে আরো বেশি গরম সবগুলি মাথায় হইল গরম ডাক দিয়া কই আল্লাহ গো আল্লাহ তোমরা দুই বন্ধু প্রেমের খেলা খেলো মাঝখান দিয়া বুঝি আমারে উঠা নামা করো আরো জোরে
মাঝখান দিয়ে বুঝে আমার ওটা নামা করাও, তোমার বন্ধুর প্রত্যেক জনের মাথায় তো গরম, এখন আমি কি করব? আল্লাহ ডাক দিয়া কই লোকমান, লোকমান রে, কি খেলা তুমি খেলা শুরু করছো? কেন তুমি আমার সাথে এমন শুরু করছো? লোকমান ডাক দিয়া কই মালিক, ও মালিক, আমি তো তোমার কাছের একজন মানুষ ছিলাম, আমি তো জীবনে কোনোদিন তোমার ছাড়া কাউরে ভালোবাসি নাই, তোমার গোলামি সব সময় আমি করেছি, আমি লোকমানে হাকিম ছিলাম একজন রাখাল, আমার মহব্বত কইরা তো দামি বানাইছো। এই লোকমানের নামে কোরআনের ভিতরে আল্লাহ একটা সূরা নাজিল করেছে, সূরাতুল লোকমান, জোরে কোন সুবহানাল্লাহ। এত দামি তুমি আমারে বানায়া দিছো গো, কেন কেন তুমি আমার খবরটা দিলা না? আজরাইলে পাঠাইছো, ভালো কথা, কোনো অসুবিধা নাই, কিন্তু আমার সাথে একটু পরামর্শ করে যদি পাঠাইতা, তাহলে আমি আজরাইল, আমি হযরত লোকমান অনেক খুশি হয়ে যাইতাম। এই জন্য আমি অভিমান করতেছি। এখন দেখি তোমার আজরাইল আমার রূহটা কিভাবে নে। আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, আল্লাহর সাথে প্রেমের খেলা খেলতেছি। দুইজনে যখন প্রেমের খেলা শুরু হয়ে গেছি, আল্লাহ ডাক দিয়া কই আজরাইল রে, আজরাইল যা জমিনে চইলা যা, ছায়া দেখবি হাজার হাজার লোকমান আছে, যেই লোকমানের প্রথম পাটা ডান পাটা এমন ভাবে নড়তেছে, এইটাই হইল আসল লোকমান। যা যা আবার জমিনের মধ্যে চলে যা। আয়েশা ডাক দিয়া কই আল্লাহ রে, এ আল্লাহ, তুমি খুঁজে দে করে পাগল মন, তোর দিল যখন হবে খাঁটি। খেয়াল করেন, আমি কিন্তু গভীর কথা বলতেছি, যদি মজা মনে করেন তাহলে শেষ করে দিব আমি। তোর দিল যখন হবে খাঁটি, কইজনের দিল খাঁটি আছে এর লোকে তো আমরা বুঝি না, বুঝান বাটি কথা কোন ঠিক কিনা। তোর দিল যখন হবে খাঁটি, বুঝতে পারবি উজান বাটি কোথায় কি রতন। ওরে সেই নদীর ওই গভীরে রে, ওরে সেই নদীর ওই গভীরে রে, আছে কত মনি মুক্তায় আর রতন, আছে কত মনি মুক্তায় আর রতন। পীরের দিল দরিয়ায় খুঁজে দে করে পাগল মন, তুই ডুব দিলেও দেখতে পাবি রে, তুই ডুব দিলেও দেখতে পাবি রে, পাবি তুই খুদে মহাজন, পাবি তুই খুদে মহাজন। পীরের দিল দরিয়ায় খুঁজে দে করে পাগল মন, জোরে কোন আল্লাহু আকবার। হে আমার যুবক ভাইরা রে, ও পরদানশীল মা বোনেরা, একটু খেয়াল কইরা শোনো গো মা। এইভাবে যখন প্রেমের খেলা শুরু হয়ে গেল, আল্লাহ ডাক দিয়া কই লোকমান রে, তুমি কি চাও আমারে তুমি বলো, তুমি কি দুনিয়াতে আরো থাকতে চাও নাকি? তুমি যদি থাকতে চাও তাহলে হায়াত বাড়ায়া দিও। লোকমান হাকিম ডাক দিয়া কই আল্লাহ গো, কি বলো গো, আমি দুনিয়াতে থাকতে চাই না গো আল্লাহ, কিন্তু আমি চাই তুমি আমার সাথে একটু পরামর্শ করতা। বন্ধুর সাথে বন্ধুর কি অভিমান, বন্ধুর সাথে বন্ধুর কি প্রেমের খেলা চলতেছে, কি করব? বলে তুমি আমার আগে যদি বলতা তাইলে আমি আগেই তো রেডি হয়ে থাকতাম, তখন তোমার আজরাইল এসে আমার রূহটা নিয়ে নিত, এই জন্য আমি অভিমান করেছি। আল্লাহ ডাক দিয়া কই লোকমান রে, লোকমান তোর কথা আমি মাইনা নিলাম রে লোকমান, তোর সাথে পরামর্শ করতেছি, তুমি যদি বলো গো, তাহলে আমি আজরাইল ফাটামো, না বললে না ফাটামো। সুবহানাল্লাহ। আল্লাহ ওলির কাছে প্রেমের কাছে কি আল্লাহ মানলো না? জোরে কোন না। এর লেগে তো কইতেছে, হ্যাঁ বন্ধু ঠিক আছে, এখন আপনি কোন, যদি আপনি বলেন তাইলে ফাড়ামো, না কইলে না ফাড়ামো। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। কেউ এই লোক কি ভোরবেলা মসজিদের ভিতরে কেউ আসেনি?
তারে জিগায় মারাইবো কোন বড় হুজুর আসেনি? খালি বদনাম করতে পারবো, খালি ওলি আল্লাহর বদনাম করতে পারবো। যারা পারে ওলি আল্লাহর বিরুদ্ধে কইতে পারবো। মাজারও গুরু দিলে বেদা, মাদ্রাসাত গুরু দিলে দান। পার্থক্যটা কি জানেননি? মাজারও দিলে কি মানছে খানা? জোরে কোন মানুষই খা, মাদ্রাসা দিলে কেডা খা? মানছেই খা। তাহলে মাঝখান দিয়া মাদ্রাসা দিলেও মানছে খা, আবার মাজারও দিলে মানুষই খা। তাইলে মাজারও দিলে বেদাত, মাদ্রাসা দিলে দাঁত। এখানে একটা হেলা হইলো, মাজারা যদি দেয় তাহলে খাইব আম পাবলিকে ফুহির পাল্লারা, আর এর মাদ্রাসা দিলে হ্যাঁ হাই তার বসা তোর হাওয়াইবো, আবার বাইক নিতে পারবো। কতক্ষণ কতক্ষণ হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। এই জন্য তারাই ফতোয়া দেয়। বরং সব মাজারও দিলে ফকিররা যারা বছর একদিন বুঝতে খাওয়ার সুযোগ হয় না, ওলির দরবারে গেলে একদিন সে এসে গোস্তের টুকরা খাইতে পারে। তোর মাদ্রাসা গেলে তো তুই একটা টুকরা দিতি না, কথা কোন ঠিক কিনা? ফিরিজ রাইকা রাইকা পরে ফসায় ফসায় খাইবি, কথা কোন ঠিক কিনা? কেমন লোকমান হাকিম? লোকমান হাকিম বলে ঠিক আছে আল্লাহ তুমি পাঠায় দাও। আজরাইল পাঠাইছে। এরপরে লোকমান হাকিম বলে সাবধান, আজরাইল আমার সামনে এখনো আসবি না, যা আবার ফিরত যা। আরে আবার কি হইলো? ওইসে যা, এলহাম চলতেছে। বন্ধু কি হইছে? ক তোমার আজরাইল আমার লগে বিয়াদবি করছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। ফেরেশতার চাইতে কি মানুষের দাম কম না বেশি? বেশি। কয়েকজনের সন্দেহ হইতাছে, কম না বেশি? বেশি। সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ, আশরাফুল মাখলুকাত। কিন্তু আমরা শ্রেষ্ঠ নবী পাইছি, শ্রেষ্ঠ কোরআন পেয়েছি, শ্রেষ্ঠ ধর্ম পেয়েছি, শ্রেষ্ঠ কাজ করে নিকৃষ্ট। কথা কন না? আপনার দ্বারা আমার দ্বারা তো নিকৃষ্ট কাজ শুনো পাই না। কারণ শ্রেষ্ঠ নবীর উম্মত, শ্রেষ্ঠ কিতাবের অধিকারী, শ্রেষ্ঠ ধর্মের মানুষ। আমার দ্বারা কখনো নিকৃষ্ট কাজ হবে এইটা কখনো শোভা পাই না, কথা কোন ঠিক কিনা? বেশি বললাম না। জ্ঞানী মানুষ, জ্ঞানী যারা বুঝে তারা শুধুমাত্র ইশারা, অজ্ঞানে পায় না সারা ঘুরে বেড়ায় জীবন ভরা। জ্ঞান হইল নূরের আলো, অজ্ঞান হইল অন্ধকার, কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমার লোক বিয়াদবি করছে কি? হ্যাঁ আজরাইল কি বেদব? আল্লাহ আমি তো আশ্চর্য করে গেছি। কি হইছে? বেজার হইল আমনের আজরাইলে আমার ঘর ঢুকছে ঠিক, কি জানে না মুসলমানরে মুসলমানের সালাম দেওয়া লাগে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন, জোরে বলেন। আজরাইল আইছে, আসসালামু আলাইকুম, ঘর ঢুকছে, আরেকটা বেয়াদবি করছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আদবে আউলিয়া, বিয়াদবে শয়তান। আদব বড় দামি জিনিস। এই জন্য ওলি আল্লাহরা সবচেয়ে বেশি বলে আদব, বুদ্ধি, মহব্বত। আদব থাকতে হবে আগে। আদব না থাকলে তোমার এই আমলের কোনো দাম নাই, কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ। লোকমান হাকিম ডাক দিয়া কই, আল্লাহ গো আরেকটি বোন কইরা পালাইছে। বলে কি বোন কইরা পালাইছে? আল্লাহ তোমার লোকমান হাকিম সালাম দিছি, সে কি জানে না সালাম দেওয়ার পরে ভিতর থেকে অনুমতি দিলে ভিতরে যাওয়া লাগে, অনুমতি না দিলে যাওয়ার কোনো অধিকার নাই, কথা কোন ঠিক কিনা? সালাম দিয়ে ডাইরি করে ভিতরে ঢুইকা গেছে। লক্ষ্মীপুরের বাবা, ও লক্ষ্মীপুরের মা, ও আমার যুবক ভাই, আজরাইল তো কারো কাছ থেকে পারমিশন নেওয়া লাগে না, আজরাইল কারো বাড়িতে বইলা ঢোকা লাগে না, ডাইরেক্ট আজরাইল ঢুইকা পড়ে মানুষের বাড়িতে, কথা কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহর ওলিদের কাছে আসলে আজরাইল আদব নিয়ে ঢুকতে হবে, বিয়াদবি করলে চলবে না, হুকুম নিয়ে ঢুকতে হবে, আদব নিয়ে ঢুকতে হবে। কিন্তু আপনার বাড়িতে আদব নিয়ে ঢুকতো না। যেই কোন সময় আপনারে দইরা ফালাইব, এই কোন সময় আপনারে দইরা ফালাইব। আপনি যদি কোন আজরাইল রে, আজরাইল আর আমার আজকে
আজকে ধরিস না, সামনে আমার মেয়েটা বিয়ে দেওয়ার বাকি আছে, ছেলেটার বিবাহ করানোর বাকি আছে, আমার অনেক টাকার ঋণ আছে, জীবনে অনেক গুনাহ কইরা ফেলাইছি, এইগুলি কাজটা করার জন্য আমার একটা দিন সময় দে। আপনি যদি আজরাইল হাত পায়ে তৈরা বলেন, এরপরে আজরাইল আপনার একটা মিনিট সময় দিত না। এই যুবক ভাই, তুমি তো মনে করতেছো তুমি মরবা না, তোমার মতো যুবক প্রত্যেক দিন মারা যাইতেছে, গাড়ি অ্যাক্সিডেন্টে, মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে, পানিতে ডুবে আগুনে পুড়ে মানুষ মারা যাইতেছে, তোমার মতো কত যুবকের লাশ এমন হয়ে পড়ে আছে, কেউ বলতে পারে না লাশটা কোথায়, তার বাড়ি কোথায়, লাশটা কোন জায়গার কেউ বলতে পারে না। মুরব্বি বাবা, এখনো তোমার ভিতর তাইকা দুই নাম্বার আর শয়তানি সরে না। তুমি কি জানো না, মানুষ যখন বুড়া হয়ে যায়, মানুষ যখন একটু চুলদানি করে পেকে যায়, মরণ তারে সিগন্যাল দিতে থাকে। তুমি কি দেখো না তোমার শরীরে একটার সময় শক্তি ছিল কত, যখন তুমি যুবক ছিলা, কত কিছু জীবনে তুমি কইরা ফলাইছো, এখন তুমি 5 কেজি 10 কেজি তুলতে গেলে তোমার মনের মধ্যে ভয় হয়। আগে তুমি 2 মুন্ডা বস্তাটা হাতের মধ্যে দিয়া একলাই মাথায় তুইরা ফলাইতা, এখন তো তুমি পারো না রে যুবক। ও মুরব্বি, তুমি তো পারো না, তাহলে তুমি কেন চিন্তা করো না, একদিন দুনিয়াতে তোমার বিদায় হয়ে যেতে হবে। যখন মানুষের চুল দাড়িগুলি পেকে যায়, তখন মানুষটা বেশি দিন আর দুনিয়াতে থাকে না, মওত নামক নৌকা তার বাড়ি ঘাট লাইগা যায়। যেই কোনো সময় তোমার বাড়ির সামনে আজরাইল চলে আসতে পারে, যেই কোনো দিন তোমার ওই নৌকাতে ওইটা চইরা তোমার কবরবাসী বানায় দিতে পারে। এই জন্য মুরব্বি, আপনার পায়ে দইরা বইলা দিয়ে আজরাইল কিন্তু আপনার বইলা আসবে না। লোকমানে হাকিম রে কিন্তু বইলা আসছে। লোকমানে হাকিম তারপরে বলে, তুমি তো আমার আগে বলবা, তারপরে আমার ঘরের ভিতরে ঢুকবা, আরে রংমহলে থাকবা রে তুমি পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে মন চোরাই ঢুকিল আসিয়া, দুয়ারে হরে তুইয়া প্রবেশ করলো কে মনে, আর কে দেখা হবে রসই জীবনে, বল না, আর কে দেখা হবে রসই জীবনে, কথা কোন ঠিক কিনা? অনেকে কইব গান গাইছেন, গান, এই গানের বেদগারুনি রংমহল তোমার গড্ডার ভিতরে শুয়ে থাকবা, দুনিয়ার মানুষ যদি তোমায় দিয়া রাখে বের, একজনে করবো ডাকাতি কেউ না পাইব ঠের, কথা কোন ঠিক কিনা? এই রংমহলে তুমি বয়ে রইছো, চতুর্সাথী হাজার হাজার সেনাবাহিনী আছে, কোন দিক দিয়ে মনোচোরাই ঢুকছে, আজরাইল ঢুকছে, তুমি তো জানো না কিভাবে ঢুকলে, এটাই তো আশেকশানের ভিতরে বলছি, তুমি তো বুঝো না, তুমি তো বুঝো না, না বুঝা তুমি অনেক সময় সমালোচনা করো, কথা কোন ঠিক কিনা? প্রত্যেকটা কবি তার ছন্দ কোনো না কোনো একটা ধ্যানের মধ্যে পইরা লেখে, তুমি আর আমি যদি সারা রাত 4-5টা কলম গোতায়া বাঙ্গি, একটা গান কেড়ে একটা লাইনও লেখা সম্ভব না, ঠিক কিনা? সারা রাত বইতে পারবেন, একটা লোক আর একটা বন্ধ না, খাওয়ার টাইম বাবার টাইম দিব, কথা ঠিক কিনা? একটা লোক একটা বলে না, তাইলে যেই বেড়া ঠান্ডা লেখছে, কোন ধ্যানে পইরা কোন ভাবে পইরা লেখছে, আগে তার কাছ থেকে জানবেন, এরপরে সমালোচনা করবেন, কথা কোন ঠিক কিনা? যেই শান, সেই গান, যেই গজল, যেই সামাদিয়া আপনার পরকালের কথা স্মরণ করায়, মরণের কথা স্মরণে দেন, কষ্ট হইব? সামনে যামুনি আর একটু সবাই কনা যাও নাকি? লোকমানে হাকিম বলে আসর করে গেছে। লোকমানে হাকিমের জানটা কবজ করতে যায়া লোকমানে হাকিমের বুকের উপরে যখন হাতটা রাখলেন, রাখার সঙ্গে সঙ্গে লোকমানে হাকিম বলে, পৃথিবীর মানুষ কি করলাম জীবনে, যেই লোক আজরাইলকে ফেরত পাঠাইতে পারে, এই লোকের আফসোস কি করলাম, দুনিয়া সব রাইকা আজকে চলে যাইতেছি, এই মরণের যন্ত্রণা এত কঠিন, এত ভয়ানক হবে, এই মরণের কথা লোকমানে হাকিম বলে, পৃথিবীর মানুষ নিজেকে এখনো সময় আছে, শুধরিয়ে নাও, কারণ আমি মুমিন ব্যক্তির মনন যদি এমন হয়, কত কষ্ট মনে হইতেছে, উহুদ পাহাড়টা আমার বুকের উপরে রাখছে। এ পৃথিবীর মানুষ,
আমরা তো আজকে মরণের চিন্তা করি না, মরণের সময়ের চিন্তা করি না, করলে কখনো আমরা অন্যায় কাজ করতে পারতাম না। কথা কোন ঠিক কিনা? মরণের কথা স্মরণ করলে জমিনে ধাক্কাধাক্কি করতেন না, পরকালের কথা স্মরণ করেন, এখনো সময় আছে। লোকমানে হাকিম দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুবহানাল্লাহ। সে যে নামে আজরাইল, সঠিক সময় তোমার কাছে হইবে দাখিল। কত কাকুতি মিনতি করবা তুমি, কাকুতি মিনতি করবা তুমি, থাকতে পারবা না। আজরাইল শিলে করো গফিয়ত চলবে না রে মানুষ, গফিয়ত চলবে না। বলেন না মরণেরই কথা মানুষ মর স্মরণ করোনা। আজরাইল শিলে কারো গফিয়ত চলবে না রে মানুষ, গফিয়ত ছিলেন বাদশাহ শাকান্দর, তাহার মতো ধনী নাই রে জগতের ভিতর। খালি হাতে গেলেন তিনি, খালি হাতে গেলেন তিনি, কিছুই নিলেন না। আজরাইল রে মানুষ গফিয়ত চলবে না রে মানুষ, গফিয়ত জোরে কোন আল্লাহু আকবার। এই মরণটা কি আমরা পিছে না সামনে? সবাই বলেন না মরণ আসার আগে নিজেকে শুধরিয়ে নেবেন, নিজেকে কারোর কাছে বিক্রি করবেন। এখন কেমনে বিক্রি করতাম, কেমনে বিক্রি করতাম? একজন কামেল পীর মুর্শিদের দরবারে নিজেকে সুপর্দ করবেন, নিজেকে তার কাছে বিক্রি করবেন, বয়াতে রাসূল অর্থাৎ মুরিদ হইবেন। কথা কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? আমরা দেশে কিন্তু একদল মানুষ আছে, এটার কথা শুনলে শরীরের মধ্যে মনে করেন যে হাউজে শুরু হয়ে যাবে। ফির মুড়ি দেবার কি, ফির মুড়ি দেবার কি মানে অ্যালার্জি না থাকলে অ্যালার্জি শুরু হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? অসুবিধা না, অ্যালার্জি মলম আমার কাছে আছে, আছে না নাই? দলিল কি? কোরআন না? কোরআনের ভিতরে কি আল্লাহ বায়াতের কথা কইছে না? খেয়াল করে একটু শুনেন, ছোট্ট একটা কথা কথা। আল্লাহর কাছে বয়াত হইলে কি লাভ জানেননি? আকাশ দিয়ে একটা পাখি উড়ে যাইতেছে, এই যে পাখিটা যাইতেছে, আমি যদি ভুলেন দিয়ে পাখিটারে মারি, কেউ আমার প্রতিবাদ করতে পারবো? কথা বলেন না? যদি একটা ষাঁড় ও শালিক যদি আমি লালন পালন করি পিঞ্জরাত রাখিয়া, এটারে আপনি গুলি সাধারণত আপনি একটা থারবা দেন অথবা একটা দাও দেন, কাজ জ্বালা কমনি। কথা বলেন না কেন? ওই বেটা আমার হালিকের মধ্যে তুই দুলে গেলি গে, মালিক তুই মারলে গেলি গে, ডিল দিলি গেলি গে। কথা ঠিক কিনা? দুটাই পাখি, একটারে মাইরা লাইলেও কেউ কিচ্ছু কনা, আরেকটারে টোহা দিলে ওই প্রতিবাদ করে। কারণ কি? একটা হলো পালা হালিক, আর একটা হলো আজাদ, একটা হলো গোলাম, আর একটা হলো আজাদ। যেটা আজাদ এটা তো কোনো মালিকানা নাই। কথা কোন ঠিক কিনা? আপনি আমারও তো একটা মালিকের দরকার আছে না? না দরকার আছে না? না গরু গল্প করছিলাম, গরুরে বাঘে দৌড়াই নিছে, খেয়াল করেন, দৌড়াই নিয়া একবারে ফেহের মধ্যে বসে আর কি। পরে বাঘ বাজাইয়া বসছে, পরে বাঘ ওটা বলেছে, গরু ওটাই বলেছে, বাঘে আর গরু ধরতেছে না। তো গরু খালি আসে, কিরে আসিস কি লেগে? তোর না হায়াল আমাকে হাইবি কেমনে? তুই তোর যাবছ, আমি মোটা বুঝি। সন্ধ্যার সময় আমার মানে কি হয়ে আমার কাশি কুশি লাগাই টাইম না তুলবো, তোর তো বাইরে আমার। কথা কোন ঠিক কিনা? এর লাগে আমি আসি সারাদিন আমার মালিকে কইতে, সন্ধ্যার সময় একটি হয়ে আমার টাইম না তুলবো। ঠিক ততরূপ ভাবে আপনি একজন কামেল মুকাম্মেল পীর মুর্শিদের কাছে বয়াত হইলে আপনি একজনের আন্ডারে চলে গেলেন, যে মন হেড কোয়া দিতে না। কথা কোন ঠিক কিনা? আজরাইল জিগায়াই যাইব,
কামিল পীরের মুরিদ হইলে জমেও তারে সালাম দেই রে, জমেও তারে সালাম দেই, থাকতে কে হচ্ছি রে না রে, চলে গেলে বুক বাসায় কামিল পীরের মুরিদ হইলে। আরে পর হইতে আপনেরা যারা বেশিরভাগই দুশ্মন তারা, তারপরে তে আরা পারা দূরে বসে কি ফদ গায়। কামিল পীরের মুরিদ হইলে জমেও তারে সালাম দেই রে, জমেও তারে সালাম দেই, থাকতে কে হচ্ছি না রে, চলে গেলে বুক বাসায় কামিল পীরের মুরিদ হইলে। কতক্ষণ ঠিক কিনা বন্ধুরে আমার, ও আমার যুবক ভাইরা, ও আমার মুরব্বী বাবারা, পর্দানশীল মা বোনেরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন। আমরা যেই আলেমের কিতাব পড়ে এখন মৌলবী হই, যার লেখা কিতাব না পড়লে আমরা আলেম হইতে পারবো না। তার নাম হইল জগৎ বিখ্যাত আল্লামা, জগৎ বিখ্যাত আলেম, জগৎ বিখ্যাত একজন দার্শনিক আল্লাহর ওলি। তার নাম হলো জালালউদ্দিন রুমি, যার কিতাবটা এক জায়গা থেকে আরেক জায়গা নিলে, সবগুলি কিতাব এক জায়গা থেকে আরেক জায়গা নিলে 70টা উটের প্রয়োজন হইতো। এক একটা উটের উপরে 1100 কইরা কিতাব থাকতো। সুবহানাল্লাহ। সারা বেলা বর্ণসে মেলা উঠে কিতাব হইব, এক একটা কিতাবের উটের উপরে যদি 1100 কইরা কিতাব তাহে আর 70টা উটের উপরে তাহে, তাহলে কয় হাজার কিতাব, কথা কোন ঠিক কিনা? এত বড় আলেম, উনিও তো নিজের শামসুদ তিবরিজির কাছে বিক্রি করছে, কথা কোন ঠিক কিনা? আমরা দেশের লাউ পাতা সই পাতার মৌলবীরে ফুটুয়া দে মুরিদ চুরি দোন লাগে না, নামাজ পড়লো, নামাজ পড়লো। তো জালালউদ্দিন রুমি কে লেগে মুরিদ দিল? হে বেড়া জানে না, হে বেড়া জানেন তো আমি বড় না, হে বেড়া কি জানে না হতো মুরিদ দোন লাগে না, আমল করলো কেড়ে মুরিদ দিছি। মাওলানা জালালউদ্দিন তার মস্তমিতে লেখে, আমি যখন মাওলানা ছিলাম না তখন আমার মাঝে মাওলানা ডাকতো, যখন পুরাপুরি মৌলানা হইছি মুরিদ হইয়া পুরা আলেম হইছি, পঞ্চবিদ্যার শিক্ষিত আমি হইছি, এরপর আমার আর মৌলানা কোন বলে পাগল, কথা কোন ঠিক কিনা? অসুবিধা নাই, দুনিয়ার মানুষ কে ভালো বললো কে মন্দ বললো এইটা আমরা দেখি না, আমরা দেখি আমার মনের খবর জানে কে? আমার আল্লাহ নে আমার বালা, কথা কোন ঠিক কিনা? এই জন্য তো ক আমি তোমায় ভালোবাসি, মন্দ বলে পারা পরশি, আরে বলক বলক যার যার খুশি, আমি বলবো না দয়াল রে, আমি জানি তুমি সারা কেউ আপন না দয়াল রে, আমি জানি তুমি ছাড়া কেউ আপন না, কথা কোন ঠিক কিনা? এত বড় আল্লাহ ওলি জালালউদ্দিন রুমি, এত বড় বিশ্ববিখ্যাত আলেম, উনি গেছে মক্কা শরীফে, যাইয়া দেখে একটা পাগল দুইটা পা কাবা করে দিকে দিয়া, এরপরে বৈশা রয়েছে, বলেন সুবহানাল্লাহ। আপনি এলোমেলো করতেছেন, কষ্ট হইতেছে আপনাদের? যেই মাত্র জিমে হেলান দিয়ে বইছেন 4 টাকা করে ছড়ে বসে, অসুবিধা নেই। খেয়াল করেন, 2 পা যখন কাবা করে দিকে দিছে, আচ্ছা শুনেন না, আরে খেয়াল করেন, আরে এক কথা বলুন, এখান থেকে বাংলাদেশ থেকে 6000 কিলোমিটার দূর মক্কা মদিনা, কাবার দিকে ফিরে প্রস্রাব করলে পশ্চিম দিকে ফিরে প্রস্রাব করো না, কোন হইব? কথা কোন ঠিক কিনা? আপনি বাংলাদেশ থেকে 6000 মাইল 7000 মাইল দূর কাবা, এইটারে সম্মান করে পশ্চিম দিকে ফিরে আপনি প্রস্রাব করেন না, তো কাবার সেদিকে আমার নবীর দাম কম না বেশি? আর বাংলাদেশ থেকে দাঁড়ায় নবীর সালাম সম্মানার্থে নবীর দাঁড়ায় সালাম দিলে অনেকই বেদাত। কাবার চাইতে কাবারও কাবা আমার নবী, কথা কোন ঠিক কিনা? খালি কাবার কাবা না, কাবার বাবা, কথা কোন ঠিক কিনা? কাবারে সম্মান করতে পারো তুমি 6000 কিলোমিটার দূর থেকে, ফুতোয়া নাই, কিন্তু নবীরে সম্মান করলে ওই ফুতোর অভাব নাই, কথা কোন ঠিক কিনা? এই কাবার দিকে 2 পা দিয়ে পাগলা পড়িস, যেই মাত্র বই রয়েছে জালালউদ্দিন রুমি তো শরীয়তের মস্ত বড় আলেম, যে কয় পাগলা উঠ, কি করো তুমি? কাবার দিকে ঠেং দিয়ে বই রয়েছে, সরাও ঠেং। বাজান রাগ কইরেন না, আমার 2টা পা আপনি বলেন কোন দিকে দিতাম, যেই দিকে খোদা নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
কাবা করে দিলে দিলে বিয়া তো দুইটা পাও ঘোরায় আমার এমন দিকে দেও যেই দিকে দিলে ক্ষুধা নাই, যেই দিকে ক্ষুধা নাই এই দিকে দুইটা পাও দিয়া দেয়। ক্ষুধা তো চতুর দিকে আছে, আছে না নাই? সব দিকে তো ক্ষুধা আছে, কোন দিকে দিবি? পাও ধরে পশ্চিম দিকে নেই, পূব দিকে নেই, উত্তর দিকে, দক্ষিণ দিকে। তাইলে তুমি আমার কি লেগে কো সুবহানাল্লাহ কো, এলে কিন্তু কাবারে শুরু করে যেত না। এটা পীর আর মুরিদের ব্যাপার। কারণ আগেই তো কইলাম আউলিয়ারা এশকের বলে অঘটন ঘটাইতে পারে। এটা খেলাটা কার? আল্লাহ। আল্লাহ খেলাইতেছে। শামসুল তাবরিজি বলছিল, আল্লাহ আমি তো আমার ভিতরে মারিফতের খনি, এই মারিফত যে আমি দিয়া যাবো, আমার ভিতরে যেই মাল মশলা আছে এটা দিয়া যাবো, এমন একজন লোকের প্রয়োজন আছে। পাগলা, এই তোমার পরিচয় কি? বলে আমি হইলাম এই যুগের শ্রেষ্ঠ আলেম, আমার নাম জালালউদ্দিন। সুবহানাল্লাহ। হাতে কি? ওইটা ডায়েরি। কি লেখা? আমার সকল কিতাবের নোট হইল এই ডায়েরির ভিতরে। পাগলা কি করছে? টান দানা ডায়েরিটা লইয়া দিছে করে কুয়ার ভিতরে ফালায়া। জোরে কোন সুবহানাল্লাহ। জালালউদ্দিন কয়, পাগলা কামনা করছত কি? এই কামনা করছত কি? আমার জীবনের সব নোট এই ডায়েরির ভিতরে নোট করে রাখছি, তুই বলে ফালাই দিছ। বেশি প্রয়োজন? বলে হ্যাঁ আসলেই কহ। তাইলে আমি তোর এটা তুইলা দিই। সুবহানাল্লাহ। আল্লাহর ওলির খেলা, টান দিয়ে তুইলা দিছে। ডায়েরি তো বিজয় না, একটা ফাত নষ্ট হইছে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। জালালউদ্দিন রুমি ডাক দিয়া কই, এ পাগলা কি খেলা তুমি আমারে দেখায় দিছো গো, কি খেলা আমারে দেখায় দিছো, এইটা তুমি কিভাবে করছো? বলে আমিও এক প্রকার এলেমের অধিকারী, এই এলেম দিয়া আমি ডায়েরি তুলছি, এক ফোঁটা পানিও ডায়েরির মধ্যে লাগে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ও লক্ষ্মীপুরের বাবা, একটু গভীর মনোযোগ দিয়া শুনলে বাবা। যখন যাই মাত্র জালালউদ্দিন রুমি এই কথা বললেন, এই কথা যখন শুনলেন, শুইনা ডাক দিয়া কই, শামসুল তাবরিজি পাগলারে, ও পাগলা, জীবনে কত এলেম আমি হাসিল করলাম, এই পৃথিবীতে যত ধরনের কিতাবি এলেম আছে সব কিছু আমি শিখে নিলাম গো, কিন্তু কোন জায়গার মধ্যে এই এলেম তো পাইলাম না, যেই এলেম দিয়া নদীর ভিতরে, যেই এলেম দিয়া কুয়ার ভিতরে ডায়েরি ফলাইয়া দিলে, কিতাব ফলাইয়া দিলে আবার ওঠানো যায়, এক ফোঁটা পানিও লাগে না। এইটা তো কোনো কোরআনের ভিতরে পাইলাম না, হাদিসের ভিতরে পাইলাম না, দুনিয়ার কোনো কিতাব পড়া পাইলাম না। এই এলেম আমার কোন এলেম? এই এলেমটা তুমি আমার শিক্ষা দিতে হবে। আল্লাহ ডাক দিয়ে কই, জালালউদ্দিন, ও জালালউদ্দিন গো, চিন্তা কইরো না, অসুবিধা নাই, এত তাড়াহুড়া কইরো না, আমি তোমার ওই এলেমটা হাসিল করাইতে পারি, ওই এলেমটা তোমার শিক্ষা দিতে পারি, কিন্তু আমার কয়েকটা শর্ত আছে। এই শর্তগুলি যদি তুমি মানতে পারো গো, তাহলে আমি কিন্তু তোমার শিখাইয়া দিব। এক নাম্বার শর্ত হইল, এই দেশের যে সবচাইতে বড় মদের বাজার, ওই বাজার থেকে আবার তুমি এক বোতল মদ কিনা দিতে হবে। সুবহানাল্লাহ। জালালউদ্দিন কে অসুবিধা নাই। ও জালালউদ্দিন, অসুবিধা নাই, এটা আবার কেমন কথা? বলে অসুবিধা নাই, কোন একটা লোক দিয়া এক বোতল মদ আমি আনায়া আমনে দিয়ালাম। পাগলা ডাক দিয়া কই, জালালউদ্দিন রে, জালালউদ্দিন, তুমি কাউরে দিয়া মদ আনাইলে এই মদ আমি পান করব না। তুমি নিজে মদের বাজারে যাইবা এবং তুমি একদম এক দরে এক বোতল মদ কিনা তুমি আনবা, এই মদগুলি আমি খাবো, এরপরে তোমার আমি ওই এলেমটা দান করে দিব। এই লক্ষ্মীপুরের বাবা গো, আপনি মনে করতেছেন আল্লাহর ওলিরা মদ খায়া মাতাল হয়? না না, আল্লাহর ওলিরা কখনো মদ খায়া মাতাল হয় না, আল্লাহর ওলিরা কখনো মদ পান করে না, আল্লাহর ওলিরা কখনো গাঁজা খায় না, আল্লাহর ওলিরা কখনো দুই নাম্বারি করে না। আল্লাহর ওলিরা মদ ছাড়াই আল্লাহ এবং রাসূলের প্রেমে সদা সর্বদা মাতাল থাকে। কথা কোন ঠিক কিনা? আশিক কখনো মদ খায়া মাতাল হওয়া লাগে না, প্রেমিক কখনো মদ খায়া মাতাল হওয়া লাগে না, প্রেমিক সবসময় মদ ছাড়াই মাতাল থাকে। আল্লাহর ওলি
যখন তারে বললে সে বলতেছে হুজুর কি বলেন, আমি হইলাম এত বড় আলেম, আমি যদি মদের বাজারে যাই মানুষ আমারে মন্দ কইব, মানুষ সারা জীবন আমি মদের বিরুদ্ধে ওয়াজ করেছি। শামসুদ্দিন তিবরিজি মুস্কি একটা হাসি দিয়া কয় আল্লাহ গো, এই জালালউদ্দিনের পুরোটা দেহ হইল শরীয়তের ইলম দিয়া ভরপুর। একটা কলসির ভিতরে যদি পুরোপুরি পানি দিয়া ভরা থাকে রে, এই কলসির মধ্যে পানি আর রাখা যাবে না, তেলও রাখা যাবে না, ঘিও রাখা যাবে না, কোনো ভালো জিনিস আর রাখা যাবে না, কারণ এটা পানি দিয়া ভরপুর। খালি হইলে অনেক কিছু রাখা যাবে। ও জালালউদ্দিন, তোমার সারাটা দেহ ইলম দিয়া ভরপুর, তোমার সারাটা দেহ হইল শরীয়তের ইলম দিয়া ভরপুর, তোমার সারাটা দেহের মধ্যে গৌরব তাকাব্বুরি অহংকারী, আমি হইলাম বড় হুজুর, আমি কেমনে যে সম্মান নষ্ট হয়ে যাইব। এই যে তোমার ভিতরে এত বড় দেমাগ, এত বড় অহংকার, এইগুলি যতক্ষণ পর্যন্ত না সরাইবা ততক্ষণ পর্যন্ত তোমার দেহ খালি হইতো না, আমি তোমার ইলমও দিতে পারবো না। এই জন্য তোমার মদের বাজারে আমি পাঠাবো। এইটা পাগলা মনে মনে চিন্তা করতেছি। জালালউদ্দিন ডাক দিয়া কই পাগলা রে, কত কিতাব পড়া দেখলাম, কোন কিতাবের ভিতরে ইলম যেহেতু পাই নাই, তোর যে ইলমটা আমার শিক্ষার খুবই প্রয়োজন। ঠিক আছে, তোর কথা মতে আমি চলে গেলাম বাজারে, মদের বাজারে চাইলা গেছি। যেই মাত্র দুলহাল কান্দি মদের বাজারে গেছি রে, কথার কথা যাওয়ার পরে সব ব্যবসায়ীরা বড় হুজুর দিক ওই দূর, সুবহানাল্লাহ, হুজুর আইতেছে দৌড়, সবাই দৌড়াইয়া চলে যাইতেছে, দৌড়াইয়া যাচ্ছে। একটা বুড়া বেড়া, এই বেড়া তো আর দুইরা যাই ধরে না, বেড়া বই তা মারলে মারবো, সুবহানাল্লাহ, বুড়া বেড়া বই রইছে, দেখো মুরব্বি বই পায়ো না, বই পায়ো না, জীবনে কতদিন তোমরার মদের বিরুদ্ধে ওয়াজ করছি, বয়ান করছি, আজকে আর তোমারে বলার জন্য আসি নাই, তোমারে আজকে শাসন করার জন্য আসি নাই, তোমারে ওয়াজ করার জন্য আমি আসি নাই, আজকে আইছি আমার নিজের জন্য এক বোতল মদের প্রয়োজন, আমারে দেও। সুবহানাল্লাহ, পুরা কহ অতদিনে বুঝি বুঝছো মদের মজাটা, আগে বুঝলে আরো আগে হইতা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জালালউদ্দিন কবে থেকে শিখছো এটা? শরম দেওয়া শুরু করছে, তো শরম দিতেছে, ওনার ভিতর থেকে একটু কষ্ট লাগতেছে না, আস্তে আস্তে ফখরটা হয়েছে, গৌরবটা। এই জন্য ফখর তাকাব্বুরির মধ্যে কখনো কামালিয়াত নেই, কথা কোন ঠিক কিনা? যেই বেলা দেখবেন এলেমের ফখর গিরে যাইবে, বুঝবেন হ্যাঁ কামেল না, নিজের বড় মনে করলে হ্যাঁ কখনো কামেল। সবসময় উঁচু জমিন থেকে পানি নিচ জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়, উঁচা উঁচা থাকলে আমনের এনো পানি জমতো না, এনো পানি ফালাই দিলে কিছু যাবো, কথা কোন ঠিক কিনা? খুব সাবধান জালালউদ্দিন রুমি রে, সারা জীবন মদের বিরুদ্ধে, এখন বুঝি মদ মজা পাইছ, কবে থেকে শিখছো বাজার কথা কথা নিষেধ, কথা বলা যাবে না, একদম এক ধরে কত কয়েক এক বোতল লইছে, লয়ে যে চাদরটা আছে শরীরের মধ্যে, চাদরটা দিয়া হাজির তলে করে মদ দিয়ে আইতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাঝপথে আয়া নদী পার হইব, নৌকার মধ্যে উঠছে, ওঠার পরে অনেক যাত্রী না, একটা জায়গায় কিরে হাতুড়ি তলে কি এমনি বই রয়েছে, কিছু না, মনটা খারাপ করে এমনি বই রয়েছি। আরে মৌলানা কি হয়েছে? তোমার আসলে বেলা আমার মহব্বত খুব ভালো। আরে কি হুজুর বুঝতেছি না, কোন টান যে দিছে মদের বোতল গেছে নৌকার যারা আছেন সবাই দেখে হ মৌলবি তলে তলে হুন্ডা চালা, আমরা কইলে হরতা, কথা কন কথা, তুমিও তলে তলে হ্যাঁ আর ওয়াজ করো গিয়া মদ খাওয়া হারাম, তুমি হাইলে বসে আরাম, ফিরে তো হুকুম, কথা কোন যেত না, বেড়া উত্তরও দে না, কোনো কথা কনা, চুপ করে লেছে, মদের বোতল বই রাখ করে বাইনে গেছে, আবার গেছে আরেক বোতল কিনা বাড়িতে এসে আয় বলতেছে হুজুর নেন, এই যে আপনারা দিলাম মদ, আপনি মদ পান করেন, এলেন কিন্তু আমার এটা দিউন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আর জোরে কর। নিজের হাতে নিষ্ঠুর হতে বানায়া সেই কাবা ঘর, সেই কাবাতে থাকে পরোয়ার গো, সেই কাবাতে থাকে পরোয়ার, কথা কোন ঠিক কিনা?
শোনো মুমিন কেউ যায় না ওই না কাবার ঘরে সেজদা দিতে যাইয়া তোমার শিরিক হইতে পারে। মুমিন হলে পাবে বান্দা বেহেশতের সন্তান, স্বয়ং আল্লাহর দেখা পাবে যে হয় মুসলমান। আরে মুসলমানে সেজদা দিলে কাবা ঘরের কপাট খুলে রে, তোরা দেখবি যদি জুলজালালে জিন্দা মানুষ বরাবর সেই কাবাতে তাকে বড় আর গো, সেই কাবাতে মন্ত্র না জানিয়া কেউ যায় না সর্পের কাছে, দংশিলে প্রাণ তোমার যাইতে পারে। মন্ত্র যদি শিখবা যাও মুর্শিদের দরবারে, আল্লাহর দরবারেতে সব জিনিসই আছে। আর মুর্শিদের পাগ দরবারে আমার আল্লাহ রাসূল বিরাজ করে রে, তোরা থাকবি যদি জজবাহালে জিন্দা মানুষ বরাবর সেই কাবাতে তাকে বড় আর গো, সেই কাবাতে তাকে বড় আর। জোরে কোন আল্লাহু আকবার। কমাইলে দিতে আমি তো ঠিক মতো টানতে পারো, কমাই এলো কমনে মাঝে মধ্যে দিন লাগবো, ঠিক না? দরকার আছে না? আমি জন্ম আমি যদি জোরে না কিন্তু করবো কেন? আমি কি 80 বছরে বুড়া বেটার মতো ওয়াজ করলে আপনার হাইবেন? জোয়ান বেটা কি কো মেঙ্গা মেঙ্গা আর চলতো না, আমার একটু লাইরে সাই করতে হবে, ঠিক না? কমও কিনে যাই হোক, মাইকটা 100 সেদিনও ভালো লাগছে, আজ ভালো লাগছে। মাইকের নাম জানি কি? মামুন ভাই মাইক। কোন এরিয়া? তুলাগান্ধী বাজারে। যারা মাহফিল করে ডাইনিং মাইক ভালো, আলহামদুলিল্লাহ আসলে ভালো লাগছে। বাইরে মাইকের মধ্যে একটু রিভার্ব দিয়ে দিও, তাহলে আরো ভালো লাগবে। যাই হোক, গভীর মনোযোগ। যেই মাত্র আমরা কষ্ট হইতেছে, জালালউদ্দিন রুমি যেই মাত্র মদের বোতল টাইনা দিলেন, ডাক দিয়া কই জালালউদ্দিন, ও জালালউদ্দিন, আমি শুধু মদ তোমার কাছে ভালো লাগে না, আমি মদের সাথে আরেকটা যুবতী নারীর বড় প্রয়োজন। সুবহানাল্লাহ, আমার নারীর প্রয়োজন, মদ দিয়ে আমার সাধন হয় না, আমার একটা নারী আইনা দিউন লাগবো। জালালউদ্দিন কো বুঝছি আমার ব্যবসা করার বুঝি নেওয়াইতেন, পারতাম না, এখন বুঝি আপনি আমারে আবার আরেক কামের লেগে কইতেছেন। কতলে বাদ দাও, আমারও লাগতো না, তুমি আমার পিছে পিছে ঘুরো না। সুবহানাল্লাহ কোনা না, হুজুর লাগবো লাগবো লাগবো। কতলে যাও, ও ঘুরে ঘুরে আনছে, একজনে আনছে কি, আল্লাহ মাফ করো, আমি তোরে ভালোবাসি দিয়া আমার মন প্রাণ, তুই আমার বুইলা রে তাহিরি। আসলে তো বলছে না, আমি না কইতেছি, বলছি প্রেমের আবেগ আর কি। সাজিলিনি দুর্বাসান, ভালোবাসার এই প্রতিদান বুঝি, ভালোবাসার এই প্রতিদান, চোখের জলে বুক বাসাই রে, আমি চোখের জলে বুক বাসায় পড়তে পড়তে সায়াঙ্গারা, আর তো পুরার বাকি নাই। যখন আল্লাহু আকবার। এখন উনি একটা মেয়ে আনলেন, আয়না যখন হুজুরের কাছে দিলেন, বলে কোন জায়গাতে আনছো? বলে হুজুর এক এলাকা থেকে আনছি। এই মেয়েটা আমার চলবে না, কারণ হইল এই মেয়েটা হইল ব্যবসা পাড়ার মেয়ে, এই মেয়ের সাথে আমি কখনো কিছু করব না। আমি যেই মেয়েটা আমার প্রয়োজন, এই মেয়েটা পাক পবিত্র লাগবো এবং ইনটেক লাগবো এবং দিনদার ভালো একটা মেয়ে লাগবো, যেই মেয়েটার জীবনে কোনোদিন কোনো অন্য পুরুষ দেখে নাই, জীবনে কোনোদিন কোনো অন্য পুরুষের সাথে কথা বলে নাই, জীবনে কোনোদিন অন্য কোনো পুরুষের সাথে কোনো কথা বলে নাই, দেখা সাক্ষাৎ করে নাই, এমন একজন ভালো মেয়ের আমার প্রয়োজন। জোরে কোন আল্লাহু আকবার। জালালউদ্দিন কই পাগলা রে, পাগলা তুই বুঝি আমারে মাটি বার করছ, সেই মাটার মেরে কোনো পুরুষ দেখে নাই, জীবনে কোনো পুরুষের সাথে কথা বলে নাই, এমন দিন তার মেয়েরে এই প্রস্তাব দিলে আমার মাইরা গাঙ্গ বাসাইব, এই মেয়ে কিন্তু আমি পাইতাম না। বলে তাহলে কিন্তু
তোমারও আমি ওই খেলা শিখাইতাম না। সুবহানাল্লাহ, ওই খেলা তোমারে শিখাইতাম না। জালালউদ্দিন রুমি কো তাহলে এমন মানুষ পামো কই সারা রাত উনি ভাবতেছে ভাবতে উনার শেষ রাত্রিতে যখন আজান হয়ে গেছে, কি হয়েছে? আজান। কোন আজান? আরো জোরে। ফজরের আজান শুনেননি? কয়জনে শুনেনটি? হই পড়েন না নামাজের কতক্ষণ ঠিক কিনা? শুনলে না কইব হইন না পরে আরো লেপটা আগে তৈরি হয়ে গেছে ঘুমের সুরে ওইটারে না কোথাও হয়ে গেছেন গা। আজানটা হইলে আসলে পুরাপুরি দিয়ে পরে ঘুমা কতক্ষণ ঠিক কিনা? আজান হইলে হজর কইছে ওইটাতে ঘুমা লেপ করে দিছে ঠান্ডা তুললে পরে গ্রাম মধ্যে আবার আরাম করে ঘুমা আছে না? না না আমরা লাগাত না সবাই বলি। হ্যাঁ একদিনের আজান আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আজান দেওয়ার পরে হুঁশ আইছে, কি রে সারা রাত কি ভাবলাম আমি, কি চিন্তা করলাম, এই মেয়ে কোথায় পাবো? যদি না পাই আমার সাধনা হবে না। আমার হুজুরে ওই জিনিস শিখাইতো না যে এলেম দিয়া কিতাব যদি ফালাই দেয়, ডায়েরি ফালাই দিলে পুকুরের ভিতরে তুললে পুকুরের মধ্যে এক ফোঁটা পানিও লাগে না। এই যে খেলামতি খেলা, এই এলেম আমার দরকার। ওই ফামু মেয়ে হঠাৎ করে ওনার মেয়ে ডাকে যে আব্বা নামাজ পড়তেন না? ওনার মেয়ে তো এমন মেয়ে যে মেয়েটা জীবনে কোনোদিন পর পুরুষের সামনে গেছে না। বড় ছোট মেয়ে না, এত বড় আলেম জালালউদ্দিন রুমি টাস করে ওর বিবেকে জিকিরি, আমার মেয়ে তো পবিত্র, আমার মেয়ে তো কোনোদিন পর পুরুষের সাথে কথা বলে নাই। এখন আমার মেয়ের আমি এই কথাটা কেমনে কমু যে তুই পাগলের সাথে এক রাত থাকবি, এই মদ পাগলে খাইবো, তোর সাথে তুই সাথে থাকবি, এই কথা কইলে আমার মেয়ে কো বাবা আপনি পাগল হয়ে গেছেন গা, হইতো না? ওনার তো ভিতরে ওই যে প্রেমের আগুন বারে দ্বিগুণ রে দয়াল জল দিলে নিবে না। কতক্ষণ ঠিক কিনা? ওরে যেই যাহারে মন দিয়াছে সেই তারে বলে না রে, ওরে যেই যাহারে মন দিয়াছে সেই তারে বলে না রে। যাহবার তা হয়ে গেছে এখন ভাবিলে কি হবে গো, যাহবার তা হয়ে গেছে। আরে মন দিয়াছি যার চরণে প্রাণ যাবে তার শোনে গো, আরে মন দিয়াছি তাহিরির কাছে প্রাণ যাবে তার শোনে গো, যাহবার তা হয়ে গেছে। কালার শোনে প্রেম করিয়া কাল সাপে দম শেষে আমায় কালার শোনে। কালার শোনে মানে দুনিয়ার লোকে প্রেম করে আমার দুনিয়া গ্রাস করছে না? করছিনি দুনিয়া আমার ধ্বংস করে লাইছে। তার সাথে প্রেম করিয়া কাল সাপে দম শেষে আমায় কালার শোনে, প্রেম করিয়া কাল সাপে দম শেষে। ওরে যাইরা বিষ নামাইতে পারে এমন কেউ নি আছে গো, যাইরা বিষ মানে আমারে পরিপূর্ণ পবিত্র আবার আগের মতো বানাইবো এমন একজন কামেল পীর মুর্শিদের দরবারে যাওয়ার লাগবো। এইটা রেখে যাইরা বিষ নামাইতে পারবো নি এমন একজন দুনিয়াতে কেউ আসেনি, ওইটা হইল কামেল পীর মুর্শিদ। এই জন্য বন্ধুরে আল্লাহর ওরে শামসুল তিবরিদি ঘরের ভিতরে শোয়া একদিনের সময় দিয়েছি। জালালউদ্দিন রুমির মেয়ে যখন ডাকতেছে হঠাৎ করে ঘুম ভাঙা ওনার স্মরণ হয়ে গেছে। ফজরের নামাজ পড়ে ডাক দিয়া কই আম্মারে, ও মা জীবনে কোনোদিন তোমারে কোনো কথা আমি বলি নাই, জীবনে কোনোদিন তোমারে খারাপ কোনো প্রস্তাব দেই নাই, জীবনে তোমারে এত ভালো কইরা রাখছি, কোনো পরপুরুষ তোমারে দেখতে দিলাম না, জীবনে কোনোদিন তোমার আশা কোনো অপূর্ণ রাখি নাই, সব কিছু আমি তোমারে দিয়েছি গো মা, একটা কথা কোনো তুমি রাখবানি। সুবহানাল্লাহ। বাবার কথা যেই মাত্র মেয়ে শুনলো ডাক দিয়ে কই আব্বা গো তুমি আমারে লালন পালন করেছো, তুমি আমারে জন্ম দিয়েছো, ও বাবা
তোমার কথা আমি না শুনলে তো হবে না। এই জন্য দুনিয়ার মানুষ তোমরা খেয়াল করে শোনো, অনেক মেয়ের আছে মা বাবার কথা শুনে না, আছে না নাই? সাবধান সাবধান সাবধান, মা বাবার কথা না শুনলে সামনে বিপদ, পিছনে বিপদ, পরকালে কিন্তু মুক্তি নাই। কথা কোন ঠিক কিনা? মা বাবা সন্তানের সব চাইতে ভালো বুঝে, ভালো জানে কোনটা করলে সন্তানের ভালো হবে। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমরা দেশ বেটা বিয়া করছে 20 বছর, বাপ মা লালন পালন কইরা বোঝে না ফুট কেমনি বড় লোক হইব। মাশাআল্লাহ 6 মাস পরে বুঝজালা যে জামাইরে বেটার কেমনি বড় লোক বানাল লাগে। কথা কোন ঠিক? 20 বছরে বাপ মা বুঝে না, ওরে বুঝজালা 6 মাসের দিল কেমনে যে জামাইরে বড় লোক বানাইব। কেমনে? জুদাও হাইদা গোষ্ঠী পাইলা বড় লোক বানাইতে না, জুদাও আলাদা। কেমনে আলাদা হয়ে গেলে দুইজনে দুই রাম নাম রান্না রান্না নাই নাম আমরা বাই আমরা বাই দিদা দে মুহিদা দে মিলাইছিলে খাইয়ালাম মাসে আমরা সবটে আই। কথা কোন ঠিক কি না? গিয়া দেন প্রত্যেকটা ফ্যামিলিতে যারা এরকম করেছে, বাপ মার সাথে ভাই বোনের সাথে গাদ্দারি করছে, আপনি ডাইরেক্ট খবর নিয়ে দেখবেন একটা লোকও সুখে নাই, শান্তিতে নাই। কথা কোন ঠিক কিনা? টাকা অনেক থাকতে দেখবেন মানসিক শান্তি নাই, অন্তরের শান্তি নাই। বোর নামে অ্যাকাউন্ট, বোর বাহার বাড়ির কথা চলে, বোর বাড়ির বাহার নামে সব। এই যে বোর কাছে ধরা, বউ একবার কান তুলে আবার বউ হাত তুলে কান ঠিক কি রাখো। খুব সাবধান, খুব সাবধান। না না না, আমরা কইতেছি না, বিভিন্ন এলাকার বিভিন্ন ঘটনা ঘটে আর কি। আমরা দোয়া করে না, কথা বলি না। খুব সাবধান, খুব সাবধান। যাই হোক, গণের মনোযোগ মারে যেই মাত্র এই কথা বলছে, মেয়েটা ডাক দিয়া কই আব্বা গো, ও আব্বা আপনি কি বলতেছেন? বলে হ্যাঁ রে মা, হ্যাঁ একটা কথা তোমার আমি বলতে চাই। কথাটা হইল আমার ঘরে যে 2 দিন ধরে একটা পাগল থাকে, এই পাগল এমন একজন পাগল গো মা, এই পাগল দুনিয়ার কোনো সাধারণ পাগল না গো মা। কিন্তু মেয়েটার তো বয়স কম। মেয়েটা বলে বাবা কি বলতেছো? পাগল আবার কেমন পাগল? বলে বড় ভালো পাগল। এই পাগলের গুণগান গাইতেছে, মেয়ে যেন রাজি হয়ে যা। ডাক দিয়ে কই আম্মা রে, আজকে রাতটা তুমি এই পাগলের ঘরে কাটাইবা, পাগলের সেবা করবা তুমি সারা রাত। এই কথাটা তুমি রাখবা নি গো মা। মেয়েটা ডাক দিয়া কই বাবা, ও বাবা গো, জীবনে কোনোদিন তো তুমি আমারে এমন কথা বলো নাই, কোন বড় পুরুষজন আমারে না দেখতে পারে এমন ভাবে তুমি আমারে রাখছো গো মা। কিন্তু বাবা তুমি আমারে কি কথা বললা? এই পাগলের সামনে আমি চইলা গেলি আমার পর্দা নষ্ট হয়ে যাবে। ও বাবা, পাগলটা ভালো হইতে পারে, মন্দ হইতে পারে, তুমি তো পাগলের ভিতরে যাও নাই রে বাবা। বাবা আমি জানতে চাই কি লোভে কি এমন জিনিস তোমারে দিছি যেটার জন্য আপন মেয়েরে তুমি পাগলের সাথে রাত কাটাইতে বলতেছ? এই কথা শুই না রে লক্ষ্মীপুরের বাবা, জালালউদ্দিন রুমের চৈরা চোখ দিয়ে পানি পড়তেছি। ডাক দিয়া কই মা, কি তোমারে বোঝাইতাম? এই পাগল আমারে কি দিছে? কোনো কিছু আমারে দেই নাই। এই পাগল আমারে কোনো কিছু দেই নাই। এই পাগল আমারে কোনো লোভ দেখাই নাই। একটা জিনিস রে মা, এই পাগলের কাছে এমন একটা জিনিস আছে, আমি জালালউদ্দিন রুমের কাছে সেই জিনিসটা নাই। মেয়েটা ডাক দিয়া কই আব্বা গো, ও বাবা তোমার কাছে তো পৃথিবীর সব এলেম আছে গো বাবা, কোন এলেমটা তোমার কাছে নাই? বলে ওই এলেমটার নাম হইল ইলমে লদুনি, এলেমটার নাম হইল ইলমে মারিফাত। গোপন একটা ভান্ডার আছে গো মা, এই এলেমটা আমার ভেতরে নাই গো মা। এই এলেমটার জন্য আমার এই 2-3টা কাজ করাইছি। এই পাগলা এই কাহিনী কইরা দিছি, তুমি পারবা নিয়ে আমার এই উপকারটা করতা। মেয়েটা ডাক দিয়া কই আব্বু গো, যেহেতু
আপনি আমারে বলছেন আপনার জন্য জীবনটাও দিয়ে দিতে পারি, ঠিক আছে আগামী কালকে রাত্রে আমি এই পাগলের ঘরে কাটাইব। এই আমার লক্ষ্মীপুরের বাবা রে, কি দিয়া বোঝামু, কেমনে তোমারে বোঝামু? পীর মুর্শিদের দরবারটা কেমন একটা আধ্যাত্মিক দরবার। আল্লাহ ওলির দরবারে গেলে কি পাওয়া যায়, আল্লাহ ওলির সাথে থাকলে কি পাওয়া যায়। এই মাত্র রাত্র হয়ে গেলেন, এশারের নামাজের পর এই পাগলারে দিয়ে এই পাগলার ঘরের মধ্যে মেয়েটারে ঢুকাইয়া দিলেন। জীবনে যাই মেয়েটা কোনোদিন কোনো পর পুরুষের সামনে গেল না। মেয়েটার চোখ দিয়ে পানি পড়তেছি, মেয়েটা ঘরের ভিতরে ঢুকা বাবা দরজা বাহির দিয়ে লাগাইয়া দিছি। জালালউদ্দিন চতুর্থায় দিয়া ঘুরে আর আল্লাহরে ডাক দিয়া কই, আল্লাহ গো তুমি আমারে কি এমন পরীক্ষার মধ্যে ফালাইলা? কেন তুমি আমার ভিতরে এই প্রেমটা সৃষ্টি করলা? ওই জিনিসটা আমার লাগবেই লাগবো, এই জিনিসটা কেন আমার ভিতরে তুমি দিলা না? কেন তুমি আমার ভিতরে এমন প্রেম পয়দা করে দিলা? এত বড় বিশাল বড় পরীক্ষার মধ্যে ফালাইয়া দিলা। আজকে তো আমরা পীরের কাছে মুরিদ হই, আমরা বলি পীরে আমারে কিচ্ছু দিছে না, পীরের বাড়ির বছর একদিন যাওয়া হয় না, পীরের সাথে সম্পর্ক নাই, পীরের সাথে কোনো দেখা সাক্ষাৎ নাই, পীরের কোনো তাজিম ভক্তি নাই। এরপরে আমরা কই পীরে আমারে কিছু দিছে না, দিব কেমনে দিব কেমনে? খুব সাবধান, পীরের কথা কিভাবে মানতে হয় খেয়াল করেন। এত বড় বিশাল পরীক্ষার সম্মুখীন হয়ে গেছে, সারা রাত উনিটা বাইরে দিয়া ঘোরাঘুরি করলা। যেই মাত্র ফজরের আযান দিয়ে দিছে, আযান দেওয়ার সঙ্গে সঙ্গে জালালউদ্দিন রুমি ঘরের দরজা খুললেন। মহিলা দেখে যেই জায়গাতে মেয়েটা দাঁড়ানো ছিল, এই জায়গার মধ্যে মেয়েটা দাঁড়ানো। জালালউদ্দিন রুমি তাকায় দেখে পাগলা যেই জায়গাতে ছিল সেই জায়গার মধ্যে আছে। মেয়েটারে ঘর থেকে বাহির করলেন, ডাক দিয়ে কই, আম্মা গো, ও মা তুমি বলো না কি হয়েছে গো মা, বলো না তুমি কি হয়েছে? মেয়েটা ডাক দিয়া কই, আব্বা গো তোমারে কি বুঝাইতাম কি বলতাম, তুমি হইলা বাবা আমি হইলাম তোমার মেয়ে, এমন একটা পাগলের কাছে আমারে দিয়া দিছো। সারা রাতের ভিতরে একবার ওই পাগলা তাকায় দেখলো না আমি কি ছেলে না মেয়ে, আমি কি খাটো না বাটি না লম্বা, আমি সুন্দর না কালো, এই লোকটা দেখলো না। সারাটা রাত দেখলাম সাজদা দিয়া পইরা আছে, সারাটা রাত সাজদা দিয়া পইরা আছে। আরেকটা জিনিস দেখছি, ও পাগল, ওই জিনিসটা হইল উপর থেকে একটা কি জানি নূরের বাতি আইসা এই পাগলার উপরে পইরা আছে। পুরাটা ঘর এমন সুন্দর আলোকিত হয়ে গেছে, জীবনে কোনোদিন এমন লাইট আমি দেখি নাই। ও আব্বারে বাবা, এই ঘরের ভিতরে একদিন কেন হাজার দিন থাকলেও আমার কোনো অসুবিধা নাই, তোমার চাইতে বড় প্রেম আমার ভিতরে এখন জারি হয়ে গেছে। এই পাগলার না দেখলে আমার ভালো লাগে না। আর সেরকম আল্লাহু আকবার। আর জিন্দায় ওলি কেল্লা বাবা, আর জিন্দায় ওলি কেল্লা বাবা, দেন করিলে ভাই কেল্লা মরে নাই, মরে নাই রে কেল্লা মরে নাই। বলেন জিন্দায় ওলি কেল্লা বাবা, আর জিন্দায় ওলি কেল্লা বাবা, দেন করিলে ভাই কেল্লা মরে নাই, কেল্লা মরে নাই। কেল্লার বাড়ির সামনে দিয়া নৌকা সারি সারি, কি সুন্দর দেখিতে আমার কেল্লা বাবার বাড়ি। কেল্লার বাড়ির সামনে দিয়া নৌকা সারি সারি, কি সুন্দর দেখিতে আমার কেল্লা বাবার বাড়ি। আরে মনে হয় জান্নাতের বাগান, আরে মনে হয় জান্নাতের বাগান, গেলে দেখা যায় কেল্লা মরে নাই, কেল্লা মরে নাই। কেউ ভাই আসে নৌকা নিয়া, কেউ ভাই আসে গাড়ি, কেউ ভাই আসে পায়ে হেঁটে সাইরা জমিদারি। বলেন কেউ ভাই আসে নৌকা নিয়া, কেউ ভাই আসে গাড়ি, কেউ ভাই আসে পায়ে হেঁটে সাইরা জমিদারি। আরে হাজার হাজার নারী পুরুষ, আরে হাজার হাজার নারী পুরুষ গেলে
মরে নাই, আল্লাহ মরে নাই, জোরে কোন আল্লাহু আকবার। কেল্লা বাবা কি মারা গেছে? আরো জোরে কোন। আরে কেল্লা বাবা সাধারণ কেল্লা বাবা না, উনি কিন্তু অনেক শাহজালালের সাথে না। কেল্লা বাবার ইতিহাস জানে? কেল্লা ফালাই দিছে বড় আল্লাহ আল্লাহ জফে, সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। কেল্লা আল্লাহ আল্লাহ জফে, এই কেল্লা কি মরছে? আল্লাহর ওলিরা মরে? আল্লাহর ওলিদের মরণ নাই।